হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই সবচেয়ে বোরিং কাজ হলো এই বিছানাটা গোছানো। তো বিছানা গুছিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে সবার জন্য চা করে নিয়েছি। দাদা বসে বসে কাজ করছিল, তো দাদাকেই সবার প্রথমে চাটা দিয়ে দিলাম। আর কর্তাবাবু নিজেই নিজের চাটা নিয়ে নিয়েছে। আর এবারে আমিও একটু চা খেয়ে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্যে। বাবা নেই, বাবা বাজারে গেছে। বাবা আসলে বাবার চাটা বাবাকে দিয়ে দেব। আর এখানে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম সকালে জলখাবারের জন্য। বাবা দোকান থেকে চলে এসেছে, আর ভাবলাম আজকে মটর ডালের বড়া করে আলু সেদ্ধ করে ঝোল করব। তাই মটর ডালটা পেস্ট করে নিতে হবে। এখন ভেবেছিলাম আজকে ডাল সবজি কিছু একটা করব, তাই ভাবলাম ওই ডাল না করে ডালের বড়া করে তরকারি করলে কেমন হয়। তাই কর্তাবাবুকে বললাম আমাকে ডালটা একটু পেস্ট করে দিতে। আর এদিকে আমি একে একে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডালের বড়া আর মটর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করেছি। বন্ধুরা, এখন আমি একটু যাচ্ছি মহারাজপুর বাজারে। কিছুদিন আগে প্রিয়াঙ্কার মোবাইলটা ভেঙে গেছে, তো আমি বলছিলাম যে এখন আর ঠিক করতে দিব না, কিছুদিন পরে দিব। ঘুরতে যাওয়ার কথা আছে, তো আমি বলছিলাম যে এখন আর ঠিক করতে হবে না, তো পরে ঠিক করে দিব। তো ভাবলাম আবার ঠিক করেই দেই। তো জানে না যে আমি ঠিক করে দেব। তো যাচ্ছি, এক সারপ্রাইজ থাকবে ওর জন্য। তো মোবাইলটা ঠিক করে আনি, দেখা যাক ওর রিয়াকশন কেমন হয়। কিছুদিন আগেই আমার ফোনটা ভেঙে গেছিলো, আর ফোনটা এখন সারার কথাই ছিল না। তবুও আমাকে না বলে ও ফোনটা সারাতে নিয়ে গেছিলো। আর ফোনটা সারিয়ে নিয়ে আসার পর আমার যা রিয়াকশন ছিল, আমি তো পাগলের মতো লাফালাফি করছিলাম। এইমাত্র বাজার থেকে আসলাম, ফোনটা ঠিক করে নিয়ে আসলাম। ও ঘরে আছে, ঘরে কম্পিউটার চালিয়ে কি যেন দেখছে। দেখা যাক কীরকম রিয়াকশন হয়, চলো। বসে বসে কম্পিউটার দেখছে শুয়ে শুয়ে। নিয়ে আসলাম, দিলাম সেরে। এখন থেকে কিন্তু রেগুলার ব্লগ দিতে হবে, কিন্তু দেখবনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ফোনটা সারবে না বলেছিল। আসলে আমাদের সামনেই এক জায়গায় ঘুরতে যাবার কথা আছে, তো ভেবেছিলাম যে এসে তারপরে সারবো। তো হুট করে আবার ফোনটা সেরে নিয়ে আসলো। সারপ্রাইজ। তো যাই হোক, ফোনটার দরকার ছিল না আমার, যদিও বাড়িতে ফোন আছে, ওটা দিয়েই হয়ে যায়। তবুও এদিক ওদিক যেতে গেলে তো নিজের ফোনটা লাগেই। আমাদের এবছরে মেঘালয়ে যাওয়ার কথা আছে এই সামনের মাসেই, মার্চের 10 তারিখ, তাই না? হ্যাঁ। তো এখন শপিং টপিং হচ্ছে মোটামুটি। তো তোমাদের সাথে সব শেয়ার করব। আমি কয়েকটা ড্রেস নিয়েছি ওখানে যাব বলে, তোমাদের দেখাই, দাঁড়াও। ওখানে গেলেও তো রেগুলার ভিডিও দেব, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। ধামাকাদার ভিডিও হবে কিন্তু। হ্যাঁ, ওখানে গিয়ে দারুণ মজা হবে। তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ওখানে গিয়ে, 5-6 দিনের প্ল্যান। তো চলো এখন তোমাদেরকে আমার ড্রেসগুলো দেখাই। আসার সময় আবার কয়েকটা চকলেটও নিয়ে এসছে। আমিও খাই একটা। তুমি ফোনটা ধরো আর আমি ড্রেসগুলো দেখাই। তো এখানে আমার কয়েকটা কুর্তি আছে, এগুলো আমার গিফট পাওয়া। আর ওখানে গেলে এগুলো ফিটিংস করতে দিয়েছিলাম। এই কুর্তিটা ভালো লাগে বেশ, তাই না? এটা মনে হয় দেখিয়েছি আমি এর আগে একবার। হ্যাঁ, জন্মদিনে তো সবগুলো দেখানো হয়েছে। ও আচ্ছা, তাহলে এগুলো থাক। এগুলো দেখো। আর এই যে আমি এগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো এটা। আর এটা পরেও বেশ ভালো লাগছে। এই যে ড্রেসটা, এটা পরলে ভালো বোঝা যাবে। না পরলে বোঝা যাবে না, কিন্তু ভালো ড্রেসটা বোঝা যাচ্ছে না। যাচ্ছে। আচ্ছা,
এটা নিয়েছি একটা, আর একটা শার্ট নিয়েছি, এই যে একটা শার্ট, হোয়াইট কালারের একটা শার্ট নিয়েছি, আর এটা আমাদের এখানে মল থেকে নিয়েছি, এই যে একটা গেঞ্জি, টি শার্ট। তো এইটুকুই, এখনো আর কিছু হয়নি বাজার করা। এখন আমি একটা জিন্স নেব। মার্কেটই শেষ হয় না নাকি? হ্যাঁ, জিন্স না নিলে পরবো কি, একটা জিন্স নিয়ে নেবো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কিনে দেব, যা চাইবে সব কিনে দেব। দিতেই হবে, আমি পুরনো জামা পরে যাবো নাকি? বিকেলবেলায় এখন আমরা দুজন মিলে যাচ্ছি একটু বাজারে, কিছু সবজি কেনাকাটা করবো আর কি। তো আমাদের এখানে আজকে হাট বসে, ওখানেই যাচ্ছি। আর তার আগে যাব একটু অনলাইনের দোকানে, সেখানে একটু কিছু কাজ আছে, কাজ সেরে তারপরে হাটে ঢুকবো। শীতের শেষ আর এখন সবজির দামও বেড়ে যাচ্ছে। তো কী সবজি নেবো, আর ওই একই সবজি খেতে খেতে আর ভাল লাগছে না। গরমটা পড়লে একটু নতুন নতুন সবজি পাওয়া যাবে। যাই হোক, আজকে গিয়ে বেশি কিছু বাজার করব না, অল্প কিছু বাজার করব, কারণ আগের সপ্তাহে আমাদের এখানে নেমন্তন্ন ওখানে নেমন্তন্ন করতে করতে ফ্রিজে সব সবজি পড়েই আছে। তো যাই, দেখা যাক কী কী নেওয়া যায়। সবুজ ড্রেসের সাথে লাইটটা দাও। হাট বাজার করে এইমাত্র বাড়িতে এলাম, আর আজকে বাজারে যা ভিড়, বাপরে বাপ, সারাদিন খালি খাই দেয় নাকি? সম্পূর্ণ নিমকি একা খেয়ে নিল, আমি 2-3টা খেয়েছি খালি। লাগবে না আমার, এটাই তো তোমার জীবন, খাও দাও খাও দাও, খালি খাও দাও, এটা খাবো ওটা খাবো, এটা খাবো ওটা খাবো, ওটা বানা এটা বানা। আসলে আমরা যারা হাউসওয়াইফ তাদের সকালবেলা উঠে চিন্তা রান্নাঘরে গিয়ে আজকে কি রান্না করব, আবার রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা কালকে পরদিন সকালে উঠে আবার কি রান্না করব। এই তো জীবন। তো যাই, এখন আবার রান্নাঘরে গিয়ে রাতের রান্নাবান্না শুরু করে দিতে হবে। সকালবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব, আর এখন পরোটা খেলে পরোটা, না হলে লুচি খেলে লুচি, যেটা বলবে সেটাই বানিয়ে দেব। আর এখন এই সবজিগুলো উঠিয়ে রেখে তারপর আমি একটু নিজের জন্য সময় বের করে আধা ঘন্টা রেয়াজে বসবো। এখন রেয়াজ সেরে তারপরে যাব রান্নাঘরে। এই যে আমার রাতের ডিনার কমপ্লিট, ঘুগনি পরোটা সব হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব। 2 দিন হলো মামনি বাড়িতে নেই, ছোট ননদের বাড়িতে গেছে ঘুরতে, আর আজকে বাবাও গেছিল, কাছেই বাড়ি, তো আসার সময় আবার বাবার হাত দিয়ে পিঠে পাঠিয়েছে সত্যি। আর এখন পিঠে পরোটা যা আছে সবাই মিলে এখন রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো।